হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমিও বেশ ভালো আছি। চলে এসেছি ছাদের উপরে। কিছুদিন ধরে মেঘলা মেঘলা করেছিল, আজকে প্রায় রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। তাই চলে এলাম ছাদের উপরে কিছু মাখা খাবার জন্য। তো আজকে অনেক টক খেতে ইচ্ছা করছিল, তাই চলে এসেছি সব কিছু নিয়ে ছাদের উপরে। ভাবলাম আমিও মাখবো, সবাইকে দেবো, আমিও খাবো। এই ছোলাটা আমি দুদিন আগে ভিজতে দিয়েছিলাম, আর তারপরে আমি কাপড়ে বেঁধে ওইটাকে পুং বের করার জন্য রেখেছিলাম। এই পুং বের করা ছোলা আমার খেতে খুব দারুণ লাগে। কাঁচা ও সিদ্ধ সব কিছুই ভালো লাগে খেতে। তো টমেটো, পেঁয়াজ, লেবু, লঙ্কা আর ধনেপাতা, গোলকি গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল সব কিছু নিয়ে আজকে মাখবো। এই মাখাটা নতুন কিছু নয়, সবাই এটা জানে আর সবাই অবশ্য খেয়েছে। তো আমি সব কিছু যখন আপনাদের সাথে শেয়ার করি, তখন ভাবলাম ছোলা মাখাটা কেন শেয়ার করব না। তা আমি কিভাবে মাখছি সেটাই শেয়ার করছি। তো টমেটোটা ছিল খুব বড়, তাই আমি হাফ নিলাম। এটা বাড়ি থেকে হাফ নিয়ে এসেছি, আর তার থেকেও হাফ নিলাম, কারণ টমেটো শুধু আমি খাই, বাদ বাকি বাচ্চাগুলো খাবে না। সাথে ছিল ধনেপাতা কুচি করলাম, আর দুটো লঙ্কা, পেঁয়াজ কুচি করলাম, সাথে ছিল সর্ষে। আর কি স্বাদ! লেবুটা যখন কাটছিলাম আমার না জিভের দিয়ে জল বেরোচ্ছিল, কারণ টক খেতে আমি খুব পছন্দ করি। তাই আমি দুটো লেবু দু হাত দিয়ে একদম চটকে ওইটাতে নিলাম। তারপরে দিলাম গোলকি গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ওইটাকে ভালো করে আমি মিক্স করলাম। তারপরে দিলাম সর্ষের তেল, ভালো করে মিক্স করে তারপর খুব দারুণ লাগে খেতে। মানে আমি আর বলে বোঝাতে পারবো না, যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কি দারুণ। তার আগেই মিষ্টি খেয়ে নিয়েছে, বলছে খুব ভালো হয়েছে। তারপরে এক চামচ মুখে নিলাম, কি স্বাদ! সত্যি খুব দারুণ লাগলো। সাথে একটা মেয়ে ছিল পাশের বাড়ি, তাকেও দিয়েছিলাম। আমার যদি এই ছোলা মাখাটা পছন্দ হয়েছে, লাইক করবেন।